কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, আমরা এমন একটি সময় আমাদের সামনে সন্নিকটে, ঈদুল আজহা। ঈদুল আজহার পরে আমরা চতুষ্পদ জন্তু, হালাল চতুষ্পদ জন্তুর গলায় আমরা ছুরি বাজায় নহর প্রবাহিত করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব। তো আল্লাহ পাকের এই সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আমাদের অনেকের ত্রুটি হয়, অনেকের ভুল হয়। আমরা জানব কোরবানি দেওয়ার শর্ত কি কি, কার উপর কোরবানি ওয়াজিব হয় এবং কোন ব্যক্তি কোরবানি দিতে পারবে। যদিও শর্তের ব্যাপারে যেটা উল্লেখিত, 6টি শর্ত যদি পরিপূর্ণ থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। তাহলে আমরা জানি নেই কোন কোন শর্তে এই কোরবানি ওয়াজিব হয়ে যায়। কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনবেন। 1 নাম্বার, মুসলিম হতে হবে। মুসলিম যে ব্যক্তি তার উপর কিন্তু কোরবানি ওয়াজিব, যে মুসলিম। 1 নাম্বার মুসলমান হতে হবে। 2 নাম্বার, সাবালক, অর্থাৎ ইসলামে যে একটা সাবালকের যে একটা সময় নির্ধারণ করা হয়েছে, এই সাবালক ব্যক্তির উপরে কোরবানি। দেখা গেল একজন ব্যক্তি সাবালক নয়, অর্থাৎ সে তার যেই ইসলামের একটা বয়স সীমা নির্ধারণ করেছে, সেই সীমা এখনও অতিক্রম করতে পারেনি। তার বয়স হলো 5 বছর 6 বছর। এখন তার পক্ষ থেকে তার চাচা অথবা মামা যদি কেউ কোরবানি দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে তার কোরবানিটা হবে কিনা, বা অজিব হবে কিনা, বা অজিব হয়েছে কিনা, বা দিতে পারবে কিনা, এ ব্যাপারে পরিষ্কার ফতোয়া হলো নাবালক ব্যক্তির জন্য কোরবানি না, যিনি সাবালক তার জন্য কোরবানি। 1 নাম্বার মুসলিম হতে হবে। 2 নাম্বার হলো সাবালক হতে হবে। 3 নাম্বার, অবশ্যই তাকে স্বাধীন হতে হবে। মানে দাসদাসীর জন্য কোরবানি ওয়াজিব না, দাসদাসীর জন্য কোরবানি ওয়াজিব না। একজন ব্যক্তি জেলে গেছে, তার জন্য কোরবানি ওয়াজিব না, অবশ্যই তাকে স্বাধীন হতে হবে। স্বাধীন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। 4 নাম্বার, অবশ্যই তাকে মুকিম হতে হবে, অর্থাৎ স্থানীয় হতে হবে। মুসাফির ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। মুসাফির ব্যক্তির অনেক টাকা থাকতে পারে, যে মুসাফির তার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু তার উপর কোরবানি ওয়াজিব না। ওয়াজিব হলো যিনি মুকিম, অর্থাৎ স্থানীয় ব্যক্তি। স্থানীয় ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। তাহলে আমরা 1 নাম্বার জানলাম মুসলিম হতে হবে, 2 নাম্বার হলো সাবালক হতে হবে, 3 নাম্বার স্বাধীন হতে হবে, 4 নাম্বার মুকিম হতে হবে, 5 নাম্বার তাকে জ্ঞান সম্পন্ন হতে হবে। অর্থাৎ জ্ঞানহীন ব্যক্তি, অর্থাৎ পাগল ব্যক্তি, মাঝে মধ্যে সেন্সলেস হয়ে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। পাগল ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব না। পাগল ব্যক্তির অনেক ব্যক্তি আছে না, যারা পাগল হয়েছে কিন্তু ওদের সম্পদের অভাব নেই। হ্যাঁ, তার পক্ষ থেকে যদি কেউ কোরবানি দিয়ে দেয় তাহলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু পাগল ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয় না। এবার 6 নম্বর শর্ত হলো নিয়াতটাকে ইসলাহ করতে হবে, সংশোধন করতে হবে। অর্থাৎ ইসলাহ অর্থ হলো যে আমি যে কোরবানি দেবো, এই কোরবানিটা কোনো মানুষ দেখানোর জন্য নয়, গোশত খাওয়ার নিয়ত নয়, বরং আমি এই কোরবানিটা দেবো মহান আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আমরা একটা বিষয় ভালো করে জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন যে বান্দা তুমি যখন কোরবানি পশু জবাই করবে, ওই পশুর রক্ত, চামড়া, গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না, পৌঁছাবে হলো ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া শুধু আল্লাহর কাছে পৌঁছাবে। তাহলে এই কথা দ্বারা কিন্তু পরিষ্কার, নিয়াতটাকে ইসলাহ অবশ্যই করতে হবে, অবশ্যই ইসলাহ করতে হবে নিয়াত। কারণ কোরবানিটাই মূল যেই শর্ত সেটি হচ্ছে নিয়াত। নিয়াত যদি আপনার ভালো হয় তাহলে অবশ্যই আপনার কোরবানিটা হবে। এবং যেইটা মূল বিষয় সেটা হলো যে নিসাব পরিমাণ মালের মালিক হওয়া। নিয়াতের পূর্বের শর্ত হলো নেশাব পরিমাণ মালের মালিক হওয়া, অর্থাৎ 10ই জিলহজে
আপনার জাকাতের যেই হিসাব, কোরবানিরও ঠিক একই হিসাব। জাকাতের হিসাব যেমন নেশাব পরিমাণ মালের মালিক হলে আপনাকে এখান থেকে জাকাত আদায় করতে হবে, ঠিক তদ্রূপভাবে যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হন তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন নেশাব পরিমাণ মালের মালিক না হলে সেক্ষেত্রে কোরবানি দেওয়া যাবে কি না? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে, কিন্তু আপনার উপরে ওয়াজিব না, মানে আপনাকে বাধ্যতামূলক। ওয়াজিব শব্দের ওয়াজিব হলো বাধ্যতামূলক, আপনাকে করতেই হবে, যদি না করেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাও বলেছেন যে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু কোরবানির পশু জবাহ করার নিয়াত করে নাই, সে ব্যক্তি যেন আমার ঈদগাহে আসে না। পরিষ্কার কথা কিন্তু, অর্থাৎ ভালো করে বুঝতে পারছেন বিষয়টা। নেশাব পরিমাণ মালের মালিক হলো কিন্তু কোরবানি করার নিয়াত নেই, ওই ব্যক্তি যেন ঈদগাহে না যায়, রসুল পরিষ্কারভাবে নিষেধ করেছেন। তাহলে বোঝা গেল নেশাব পরিমাণ মালের মালিক হলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আমরা এই বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে কোরবানির শর্তসমূহ কি কি। ভালো করে আবারও রিপ্লে করে বলতেছি। 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে, 2 নম্বর শর্ত হলো তাকে সাবালক হতে হবে, 3 নম্বর শর্ত হলো স্বাধীন হতে হবে, 4 নম্বর শর্ত হলো তাকে মুকিম হতে হবে, 5 নম্বর শর্ত হলো তার সুস্থ মস্তিষ্ক থাকতে হবে, 6 নম্বর নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে এবং নিয়াতটাকে সহি করতে হবে। এই হলো 6টি শর্ত।